Well, my friends, this is a case of a gentleman, aged about 31 years. This young man who has been suffering from suffocation feeling and persistent fear in crowd. সাফোকেশন ফিলিং, এই মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে, এরকম অনেকেরই হয়। দেখবেন ট্রেনে উঠেছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, আমাকে নামিয়ে দাও। নাগরদোলায় চড়ছে, আমি নামিয়ে দাও, মরে যাব। ঘরের ভিতরে বেশি লোক, আমি বেরোবো কোত্থেকে? এই দরজা বন্ধ করলে কোত্থেকে বেরোবো? এরকম ভয় এবং আতঙ্ক গ্রাস করে মানুষকে মাঝে মাঝে। আর মানুষ নাকি উপরওয়ালার শ্রেষ্ঠ জীব, আর তারই সব মনের সমস্যা বেশি। ছাগলদের, গরুদের তো চিন্তা নেই যে দরজা দিচ্ছে, আমি বেরোবো কী করে। সো অ্যাংজাইটি বলা হয়, একে অ্যাংজাইটি রিলেটেড ডিসঅর্ডার। ডাক্তার দেখানো হয়, অনেক অ্যালোপ্যাথি ডাক্তাররা তো ভাগ করে নিয়েছে নিজেদের। যখন ছোটোবেলা থাকে না, বাচ্চারা বলে না, এই বড়ো মামা আমার, ছোটো মামা তোর, এরকম ভাগ করে নিয়েছে। ইনি মানসিক রোগ দেখবেন, উনি পেটের রোগ দেখবেন, উনি লিভারের দেখবেন। এরপরে আবার এখন একটা সিস্টেম আছে যে ডাইজেস্টিভ সিস্টেম, গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট। এরপর আবার হয়তো কদিন পরে আরও ভাগ হবে, লিভারের দেখবো আমি গল ব্লাডার দেখবো না বাবা। গল ব্লাডারের জন্য আপনি বরকন্দাজের কাছে যান, আর স্প্লিন প্যাঙ্কিয়াসের জন্যে আপনি নবীন চাঁদ বর্ডারের কাছে যান। তো ভাগ প্রচুর। এখন আর জেনারেল প্র্যাকটিশনার বলতে গেলে নেই। শুধু এমবিবিএস আর কেউ বসে থাকে না, লোকে যায়ও না। শুধু এমবিবিএস আর কি যাব। সো সার্জন, স্পেশালিস্ট, তারা সব গেলেই লিখে দেয়, আরম্ভ করে নানান রকম। এই যে লিখেছে অ্যাগোরোফোবিয়া, বদ্ধ ঘরে ভয়। সাইকিয়াট্রিস্ট ডাক্তার অনেক দেখানো হয়েছে। worries and apprehension, sense of impending, palpitation, perspiration, বুক ধরফরানি, প্রচুর ঘাম, ভয়, আতঙ্ক গ্রাস করে দেয়। বান্ডিল বান্ডিল চিকিৎসা হয়েছে, প্রেসক্রিপশন হয়েছে, ধরো তোমার বান্ডিল। মেন সমস্যাটা কি? মেন সমস্যা হচ্ছে আমার ট্রেনে উঠলে দম বন্ধ হয়ে যায়, দম হাইফাই করে কোনো কাজ করতে গেলে। কি করো তখন? খুব ভয় লাগে, মনে হয় কতক্ষণে ট্রেনটা থামবে, কখন থামবে। অনেক সময় নেমেও গিয়েছি, অনেক সময় মাঝখানে নেমেও যেতে বাধ্য হয়, অনেক সময় মাঝখানে নেমে বাড়ি ফিরে। এই বদ্ধ ঘরে অনেক লোকজন থাকলে বা দরজা জানলা বন্ধ থাকলে অনেকের ভয় হয় যে আমি বেরোবো কী করে, আমি দম আটকে যাবো না তো, লিফটে চড়তে ভয়। একে কী বলা হয়? অ্যাংজাইটি রিলেটেড ডিসঅর্ডার। দিজ আর কল অ্যাংজাইটি রিলেটেড ডিসঅর্ডার। আমাদের মানসিক রোগ অনেক রকম ভাগ করা হয়েছে, এগুলোকে বলা হয় অ্যাংজাইটি রিলেটেড ডিসঅর্ডার। কিছু আছে সোমাটোফর্ম ডিসঅর্ডার। সোমাটোফর্ম ডিসঅর্ডার শারীরিক সমস্যাগুলোর সাথে মানসিক সমস্যা মিশে দেয়। আর মানসিক সমস্যার কারণে চিন্তা থেকে, টেনশন থেকে, ভাবনা থেকে শারীরিক রোগ হয়। এই রোগটাই একদিন সোমাটোফর্ম হতে পারে, এখন মানসিকের মধ্যে দাঁড়িয়ে আছে। So anxiety related disorder, some are somatoform disorder, some are depressive disorder. Depression, মন মেজাজ ভালো লাগে না, melancholy, sadness, gloominess, indifference, সুইসাইড করা ইচ্ছে থাকে, ডিপ্রেশন, বিষণ্ণতা গ্রাস করে। অনেকে যেমন বলছে, দুই ধরনের কবিতায় আছে রবীন্দ্রনাথের। একবার বলছে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। আবার তারই কবিতায় আছে, ডিপ্রেশন ফুটিয়ে তুলেছেন কবি, মরণ রে তুহু মম শ্যাম সমান। ডিপ্রেসিভ ডিসঅর্ডার, সোমাটোফর্ম ডিসঅর্ডার, অ্যান্ড দিস পেশেন্টস বিলং টু অ্যাংজাইটি রিলেটেড ডিসঅর্ডার। এখন অ্যাংজাইটি রিলেটেড ডিসঅর্ডার কি? উদ্বেগ, উৎকণ্ঠায় আমাদের নার্ভাস সিস্টেম, স্নায়ু আক্রান্ত হয়। শরীরের যে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র তা অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে। নানান রকম সিমটম দেখা দেয়,
আমাদের কাছে রোগীরা অনেকে বলতে আরম্ভ করলে থামতে চায় না, থামিয়ে দিতে বাধ্য হতে হয় এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে। কারোর একটি লক্ষণ, কারোর দুটো লক্ষণ, কারোর অনেক লক্ষণ, কারোর নাইট আফটার নাইট বলে যেতে পারে যদি তুমি না থামাও। এই সিমটমকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। একটা হচ্ছে শারীরিক, একটা মানসিক। শারীরিক সিমটম কি? হাত কাঁপছে ডাক্তারবাবু, পা কাঁপছে ডাক্তারবাবু, শরীরে ঝাঁকুনি দিচ্ছে, আমার মাংসপেশিতে টান লাগছে, আমার পেশিগুলি শক্ত হয়ে যাচ্ছে, মাথা ব্যথা করছে, পিঠে ব্যথা করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, শ্বাস প্রশ্বাস জোরে জোরে বইছে, ক্লান্তি, তোতলামির ভাব ফুটে উঠছে বাচ্চার মধ্যে, গলায় কিছু যেন আটকে আছে মনে হচ্ছে, জল খাওয়ার সময় মনে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, মুখে রং ফ্যাকাশে হয়ে যাচ্ছে, আবার লাল হয়ে যাচ্ছে, কান গরম হয়ে যাচ্ছে, বুক ধড়ফড় করছে, হাত পা অসম্ভব ঘেমে যাচ্ছে, আঙুল দিয়ে দিয়ে নখ কাটছে, দাঁত দিয়ে দিয়ে নখ কাটছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে, বারবার বমি পাচ্ছে, বারবার প্রস্রাব পাচ্ছে, বারবার মলত্যাগের ইচ্ছা হচ্ছে। অল আর ফিজিক্যাল ডিসঅর্ডারস। যে আমরা যারা পড়াশোনা করি, যারা জানি, সিমটম বুঝি, সাইকোলজি বুঝি, মনস্তত্ত্ব জানি, তারা বুঝে যায়। কিন্তু এই রোগীকে যদি বলা হয় যে আরও বলো, তোমার আর অন্য সব রোগী দেখা হবে না, রাত কাবার করে দেবে সিমটম। কান থেকে আরম্ভ করে পায়ের বুড়া মুখ সব টস টস করছে, কটকট করছে, ঝিনঝিন করছে, চিনচিন করছে, অল ডিউ টু অ্যাংজাইটি। মনেরও তাই, ভয় আতঙ্ক তাকে গ্রাস করে, কোনো জিনিসে মনোযোগ দিতে পারে না, কনসেন্ট্রেশন ডিফিকাল্ট, অস্থিরতা, রেস্টলেসনেস, একবার বসছে, একবার উঠছে, একবার দাঁড়াচ্ছে, একবার শুয়ে পড়ছে, একবার গেটের কাছে যাচ্ছে, একবার বাড়ি আসছে, আবার খাটে বসছে, আবার উঠছে, এক অস্বস্তিকর অনুভূতি তাকে গ্রাস করছে। অতিরিক্ত সক্রিয় হচ্ছে, দরজায় তালা দিয়ে 10 বার টেনে টেনে দেখছে, অতিরিক্ত সতর্কতা, হঠাৎ ডাকলে চমকে উঠছে, ছেলে বাড়ি ফিরল না কেন এখনো 50 বার জিজ্ঞেস করছে। ঘুম হচ্ছে না, নিরাপত্তাবোধের অভাব মনে করছে, আতঙ্ক উৎকণ্ঠা কিছুতেই নিয়ন্ত্রণ হচ্ছে না, নিজেকে অসহায় ভাবছে, নিজেকে বিপদগ্রস্ত মনে করছে, মনে হয় সামনে কোনো বড় বিপদ আসছে। দিজ আর কল্ড মেন্টাল রিলেটেড সিমটমস, মেন্টাল রিলেটেড সিমটমস অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার। তার রোগটার নাম কি? অ্যাংজাইটি ডিসঅর্ডার। চমকে ওঠে, ভয়ের ভাব চোখে মুখে, বেশ কিছুদিন ধরে চলতে থাকলে অস্বাভাবিক কিংবা অযৌক্তিক উদ্বেগ বাড়তে থাকে, কোনো সীমাবদ্ধ আর থাকে না, সব সময় কোনো না কিছু নিয়ে উদ্বেগ চলতেই থাকে। শুধু যে বিষয় বা ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ, তা বদলাতে থাকে, উদ্বেগ বাড়তে থাকে। সমস্যা যতটা না বাইরের, তার থেকে বেশি মনের ভিতরের। অনেক বাচ্চা কাচ্চা দেখা যায় পরীক্ষার আগে বুক ধড়াস ধড়াস করছে, ধড়ফড় করছে, হাত পা কাঁপছে, ঘামতে শুরু করে, কাঁপে, মনে হয় যেন এক্ষুনি দম নিতে পারবে না। অনেক মেয়েদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ছটফট করছে, দম বন্ধ হয়ে আসছে, বুকের মধ্যে একটা চাপ অনুভূতি হচ্ছে, একটা অস্বস্তি তাকে গ্রাস করছে। অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা কিচ্ছু ধরতে পারে না, হাজার হাজার টাকার পরীক্ষা লিখে দিল, ইসিজি করাও, ইউজি করাও, এন্ডোস্কোপি করাও, ল্যাপারোস্কোপি করাও, মুখ দিয়ে পাইপ ঢোকাও, মলদার দিয়ে পাইপ ঢোকাও, ঢুকিয়ে দাও খালি, আর আমার পকেটেও টাকা ঢুকিয়ে দাও। রোগ ধরার কোনো কারবার নেই, রোগ ধরার কোনো না। আরে রোগ তো মন থেকে। তুমি বাইরের পরীক্ষা করে কি করবে? দ্য ডিজিজ হ্যাজ বিগান ফ্রম দ্য মাইন্ড। মনের অন্তর থেকে, অন্তঃস্থল থেকে রোগ আরম্ভ হয়েছে। ভয়, আতঙ্কজনিত সমস্যা, ফোবিয়া। ছেলেমেয়েরা বাড়ি থেকে বেরোতে পারে না, অনেক বাচ্চা ভয় পায়,
ভিড়ের মধ্যে যেতে ভয় পায়, অনেক মানুষ ট্রেনে বাসে যেতে ভয় পায়। অ্যাগোরাফোবিয়া, এরকম অনেক ফোবিয়া, এগুলোকে বলা হয় ফোবিয়া। অ্যাগোরাফোবিয়া, অ্যাগোরাফোবিয়া মিন্স ফিয়ার অফ ক্রাউড, রাইডিং ইন বাস, ক্যারিড ইন ট্রেন। সো ধীরে ধীরে আস্তে আস্তে আরও বাড়তে থাকে, চূড়ান্ত রূপ নেয়। ডাক্তারবাবু পরীক্ষা করাচ্ছেন, নিরীক্ষা করাচ্ছেন, গাদা গাদা টাকা খরচ করাচ্ছেন, ভেলোরে যাচ্ছেন, কিন্তু রোগ তো সারছে না। নার্ভ ডিপ্রেসিভ ওষুধ খেয়ে খেয়ে আরও শরীর নষ্ট হয়ে যাচ্ছে। মুখের হাসি নেই, খুশি নেই, স্পন্দন নেই, জীবনের উচ্ছ্বাস নেই, আনন্দ নেই, ফুর্তি নেই। জীবন যেন কোথায় একটা বেরসিকভাবে হারিয়ে যাচ্ছে। এইগুলো যখন মারাত্মক আকারে অল্প স্বল্প প্রথমে থাকে এই ঘরের মধ্যে বন্ধ ঘর, টিকতে পারছে না, বাসে চড়তে পারছে না, ট্রেনে চড়তে পারছে না, এগুলো লিমিটেড, এগুলোকে বলা হয় অ্যাগোরাফোবিয়া। আবার কারো কারো স্পেসিফিক ফোবিয়া হতে পারে। বিশেষ জীবজন্তু দেখলে, কুকুর দেখলে, উঁচু বাড়িতে বা পাহাড়ে গেলে, ঝড় বজ্রপাত এরকম প্রাকৃতিক ঘটনার জন্য হতে পারে। শুধু লিফটের ক্ষেত্রে হয়, অন্য সময় হয় না। শুধু অন্ধকারে হয়, আলোতে হয় না। খুব শব্দের মধ্যে হয়, অন্য সময় হয় না। কারো রক্ত বেরোতে দেখলে হয়, অন্য সময় হয় না। কাউকে ইঞ্জেকশন দিতে দেখলে হয়, অন্য সময় হয় না। বড় বড় অসুখের নাম শুনলে হয়, যে টিবি হয়েছে, অমুক লোকের ক্যান্সার হয়েছে, তখন হয়। সো নির্দিষ্ট কিছু বিষয়ের প্রতি অযৌক্তিক বা অস্বাভাবিক ভীতি, আর সেই ভীতির কারণে নির্দিষ্ট উদ্দীপকটিকে যদি এড়িয়ে চলতে না পারে তাহলে ভয় আতঙ্ক দেখা দেয়। একে বলা হয় স্পেসিফিক ফোবিয়া। তাহলে কী বললাম? বদ্ধ ঘরে থাকলে অ্যাগোরাফোবিয়া। কোনো পার্টিকুলার সিচুয়েশানে রক্ত দেখলে, চাকু দেখলে, রোগের নাম শুনলে যদি শুধু হয়, দ্যাট ইজ কল্ড স্পেসিফিক ফোবিয়া ফর এ স্পেসিফিক সাবজেক্ট, ফর এ পার্টিকুলার সাবজেক্ট। আর হতে পারে সোশ্যাল ফোবিয়া, সামাজিক। এই সমস্যা বেশিরভাগ হয় কৈশোরের শুরুতে, ছাত্রছাত্রীদের স্কুলে। সামাজিক মেলামেশা করতে পারে না, ছেলেমেয়েরা বয়স হচ্ছে কিন্তু বিপরীত লিঙ্গের ব্যক্তির সঙ্গে চলতে পারে না, অনুষ্ঠান সম্মেলনী প্রভৃতির মুখোমুখি হতে ভয় পায়, এড়িয়ে চলতে চায়। এগুলো লো সেলফ স্টিম, হীনমান্যজনিত একটি সমস্যা, হীনমান্যতাজনিত একটি সমস্যা। নিজের যোগ্যতার উপর আস্থার অভাব থাকায় এবং সমালোচিত হওয়ার অমূলক আশঙ্কা থেকেই তৈরি হয় এইসব সোশ্যাল ফোবিয়া। তাহলে 3 রকম আমরা ফোবিয়া পেলাম। মানসিক রোগ অনেক আছে, আমরা বিভিন্ন সময় আলোচনা করব। কিন্তু এইগুলো হয় কেন? হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড ইট? এর ফিজিওলজি কী, এর প্যাথোলজি কী? উদ্বেগ উৎকণ্ঠার সমস্যার কারণের পিছনে থাকে মস্তিষ্কের জৈব রাসায়নিক ভারসাম্যের অভাব। ফিজিওলজি যারা পড়েছে, বেজাল গ্যাংলিয়া থেকে কী সিক্রেশন হয়? ডোপামাইন। সো ডোপামাইনের জন্য গণ্ডগোলের, জিনের গণ্ডগোলে এইসব সমস্যা তৈরি হয়। মস্তিষ্কের ওইসব অংশের মধ্যেকার অতি সক্রিয়তা এবং জৈব রাসায়নিক ভারসাম্যের অভাব এইসব সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সেরোটিনিন, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, এসব ফিজিওলজির ব্যাপার। এখানে বলার এত প্রয়োজন নেই, তবে একটু টাচ দিলাম। সেরোটোনিন, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড আর নরঅ্যাড্রিনালিন প্রধানত এই 3টি এই হরমোন, এই কেমিক্যালকে বলা হয় নিউরোট্রান্সমিটার। এই নিউরোট্রান্সমিটারের ভারসাম্যের অভাবে উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হয়। সো জৈব রাসায়নিক ভারসাম্যের অভাব দূর করতে গেলে মানুষটাকে চিকিৎসা করতে হবে। The patient should be treated as a whole, not to the parts, not to the legs,
not to the eye, not to the face, but the patient as a whole by the integrated approach. এখন এইগুলো যখন খুব বেড়ে যায়, এই সামাজিক ফোবিয়া হোক, সোশ্যাল স্পেসিফিক ফোবিয়া হোক, পার্টিকুলার, বা অ্যাগোরা ফোবিয়া হোক, যে ঘর বাড়ি ট্রেন লিফট, যখন মারাত্মক বেড়ে যায়, রোগী দিন রাত অসহায় বোধ করছে, চরমতম প্রকাশ, অনেক রকম শারীরিক, অনেক রকম মানসিক সব লক্ষণ একসাথে ফুটে ওঠে, মনে হয় আর বাঁচবে না, হার্ট অ্যাটাক করছে, দুবেলা হার্টের ডাক্তার ডাকা হচ্ছে, এই মরে গেল ভাব, সবাই দৌড়াচ্ছে, প্রবলভাবে সব সিমটম ফুটে উঠছে, আগের স্টেজ আর নেই, স্টেজ পেরিয়ে গেছে। তখন তাকে কি বলা হয়? তখন মেডিকেল সায়েন্সে তাকে বলা হয় প্যানিক অ্যাটাক। তখন তাকে বলা হয় প্যানিক। তাহলে প্যানিক অ্যাটাক আলাদা কোনো রোগ নয়। প্যানিক অ্যাটাক হলো এই ফোবিয়া, এই অ্যাংজাইটি ডিজঅর্ডারের চরমতম অবস্থা। সো অ্যাংজাইটি ডিজঅর্ডার যদি খুবই বেড়ে যায়, তখন তাকে বলা হয় প্যানিক অ্যাটাক। চরমতম, চরম প্রকাশ, উদ্বেগ উৎকণ্ঠার সব লক্ষণ একসঙ্গে ফুটে উঠছে। সো দিস ইজ কল্ড প্যানিক অ্যাটাক। আমাদের এই পেশেন্টের, এই ভদ্রলোকের এই প্যানিক অ্যাটাক দেখা দিয়েছে, এই সব চিকিৎসা চলছে। আমরা হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে তাকে ঠিক করার চেষ্টা করব। ডিজায়ার ফর সুইটস, মিষ্টি ভালোবাসা। ডিজায়ার ফর ওয়ার্ম ফুড, সর্দি কাশি প্রায় লেগে থাকে। সিম্প্যাথেটিক মাইন্ড। In the family history, 2 persons suffered from tuberculosis. So great anxiety, fixed idea, tonsils are enlarged. There is lump sensation in the throat. এই রোগের ক্ষেত্রে কমন সিমটম বলেছি। আর এই রোগ না হলে লাম সেন্সেশন ইন দ্য থ্রোট, দেয়ার আর মেনি মেডিসিনস, অ্যানাকার্ডিয়াম, সিপিয়া, অ্যাসাফিটিডা, এটসেট্রা। সো দিস পেশেন্ট হ্যাজ বিন সাফারিং ফ্রম অ্যাংজাইটি নিউরোসিস। There is in the report, there is found kidney stones in the right side. ডান দিকের কিডনিতে পাথর পাওয়া গেছে। সো রাইট সাইডেড অ্যাগ্রাভেশন। গলায় ব্যথা ডান দিক বাঁ দিক বেশি কম বোঝো? গলায় ব্যথা যেন বিষখানটা বেশি, মাঝখানটাই বেশি। সো ডিজায়ার ফর সুইটস, ডিজায়ার ফর ওয়ার্ম ফুড, রাইট সাইডেড কিডনি ট্রাবলস, ফিয়ার অফ ডেথ, ফিয়ার অফ ডার্কনেস, anxiety, low self-esteem. So our medicine is Lycopodium clavatum. So let's prescribe Lycopodium clavatum in 50 millisimal scale of potencies, and let's see the result, my friends. I shall share you the case. So please remember this video number. I shall share you the case. 3 মাসের মধ্যে তুমি সুস্থ হয়ে যাবে, আর কোনো অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার দরকার নেই। জিনিসটা বুঝিয়ে দিয়েছি, কেন হয়, কী করে হয়। মনে জোর রাখার চেষ্টা করো, কিচ্ছু হয়নি ভাবো, আর যখনই কোনো এমার্জেন্সি হবে, তখন এমার্জেন্সির জন্য একটা ওষুধ দিচ্ছি, 1 সিপি খাবে, সঙ্গে সঙ্গে কমে যাবে।